হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এনএসএ প্রবলেম সলভ 24 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আপনার মৃত্যু নিবন্ধন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। বন্ধুরা, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে থাকে তখন তার ছেলেমেয়ে কিংবা তার উত্তরাধিকারীদের এই সার্টিফিকেটটি অবশ্যই প্রয়োজন হয়। বন্ধুরা, যদি মৃত্যুবরণকারী ব্যক্তির কোনো ধরনের প্রপার্টি কিংবা কোনো ধরনের সম্পত্তি থেকে থাকে কিংবা মৃত্যুবরণকারীর সন্তানদের কোনো ধরনের সরকারি চাকরি এবং বিভিন্ন কাজের জন্য এই মৃত্যু নিবন্ধন সার্টিফিকেটটি অতীব জরুরি প্রয়োজন হয়। বন্ধুরা, চলুন এখন স্ক্রিনে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মৃত্যু নিবন্ধন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং কোন কোন কাগজপত্র আপনার প্রয়োজন হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন স্ক্রিনে চলে এসেছি। আপনারা স্ক্রিনে চলে যাওয়ার পর প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে লিখবেন eksheba.gov। করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে। এরপর দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশন রয়েছে যে আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে, যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে। তো বন্ধুরা, চলুন এখন আমরা আবেদন করব। সেহেতু আপনারা এখানে যে গ্রিন কালার একটি অপশন দেখতে পাচ্ছেন যে আবেদন করুন, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, আবেদন করুনে ক্লিক করলে প্রথমে আপনারা এই ধরনের একটি পেজ দেখতে পারবেন এবং প্রথমে আপনাকে একটি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে নিতে হবে। এই রেজিস্ট্রেশনটি আপনারা কিভাবে করবেন সেটি এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, চলুন এখন আমরা রেজিস্ট্রেশন করব। নিবন্ধন করার জন্য এখানে যে নিচে নিবন্ধন অপশন দেখতে পাচ্ছেন সেখানে প্রথমে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর ধরন একটি হচ্ছে ব্যক্তি এবং একটি হচ্ছে প্রতিষ্ঠান। তো
যদি আপনারা নিজেই আবেদন করে থাকেন সেক্ষেত্রে ব্যক্তি, এবং যদি কোনো প্রতিষ্ঠান থেকে আবেদন করা হয় সেক্ষেত্রে এখানে প্রতিষ্ঠান অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, যেহেতু আমি নিজেই এখন এটির জন্য আবেদন করব, সেহেতু আমি এখানে ব্যক্তি অপশনে রেখে দিলাম। এরপর এখানে আপনার ফোন নাম্বারটি প্রদান করবেন। এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে পূর্ণ নাম দিবেন, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম এখানে প্রদান করবেন। এরপর আপনি নিবন্ধন অপশনে ক্লিক করবেন। নিবন্ধন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। লগ ইন করার জন্য আপনার ফোনে একটি কোড চলে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার যেই নাম্বারটা আমি দিয়েছিলাম একটি কোড চলে এসেছে, সেটি হচ্ছে 934769। তো সেই কোড দিয়ে আপনার পরবর্তীতে লগ ইন করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নাম্বারটি প্রদান করেছি এবং যেই কোডটি এসেছে সেই কোডটি আমি এখানে দিয়ে দিব। কোডটি দিয়ে দেওয়ার পর এখানে আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার চাইবে, অর্থাৎ যিনি এইটির জন্য আবেদন করছেন তার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারে যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি এখানে দিতে হবে। তো এখন আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে প্রোভাইড করব। এখানে আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার প্রোভাইড করলাম। এরপর এখানে আমার জন্ম তারিখটি আমি এখানে প্রোভাইড করব। ক্লিক করার পর এখানে প্রথমে সাল নির্বাচন করবেন। সাল নির্বাচন করার পর এখানে আপনার মাস নির্বাচন করবেন। এরপর কোন ডেটে আপনার জন্ম তারিখ সেটি এখানে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করলে এখানে অটোমেটিকলি চলে আসবে। বন্ধুরা, এর আগে বলে রাখি যে যাদের ইতিমধ্যে স্মার্ট কার্ড হয়েছে তারা অবশ্যই আপনার স্মার্ট কার্ড নাম্বার দেবেন। সেই ক্ষেত্রে যদি আপনার আগের নাম্বারটি প্রদান করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটি সাপোর্ট করবে না। এরপর আপনারা যাচাই করুন অপশনে ক্লিক করবেন। যাচাই করুন অপশনে ক্লিক করার পর এখানে তথ্য যাচাইয়ের জন্য আপনি যেই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিবেন তার নাম, পিতার নাম এবং মাতার নাম এখানে চলে আসবে এবং আপনি শিওর হবেন যে আপনি যেই নাম্বারটি দিয়েছেন সেটি সঠিক। তো সেটি সঠিক হলে এখানে আপনারা টিকমার্ক দিবেন এবং টিকমার্ক দেওয়ার পর তথ্য সঠিক এবং তথ্য ব্যবহার করুন ক্লিক করবেন। বন্ধুরা, সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল হালনাগাদ করা হয়েছে, ধন্যবাদ। সেই ক্ষেত্রে আপনারা ধন্যবাদে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে ক্লিক করার পর এখানে আপনার কিন্তু একটি আইডি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এরপর আপনি আবেদন করুন যে অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবে। আবেদন করুন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রাপক অফিস বাছাই করুন, অর্থাৎ কোন অফিস থেকে আপনারা এই মৃত্যু সনদের জন্য আবেদন করবেন সেটি এখানে প্রথমে সিলেক্ট করবেন। প্রথমে আপনার এখানে জেলা সিলেক্ট করবেন। তো আমি সাপোজ আমার জেলা সিলেক্ট করলাম। এরপর জেলা প্রশাসক কার্যালয়, ঢাকা, অর্থাৎ আমি যে মৃত্যু নিবন্ধন সার্টিফিকেটটি আবেদন করছি সেটি হচ্ছে। আপনারা যখন আপনার জেলা সিলেক্ট করবেন তখন অটোমেটিকলি আপনার কার্যালয়ের নাম এখানে চলে আসবে। বন্ধুরা, এরপর নিচে দেখতে পাচ্ছেন যে বরাবর জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা, বিষয় মৃত্যুর সনদ প্রাপ্তির জন্য আবেদন। এখানে দেখতে পাচ্ছেন জনবিনীত নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী, অর্থাৎ আপনি যদি আপনার বাবা, মা কিংবা আপনার কোনো অভিভাবকের জন্য আপনি এই আবেদনটি করে থাকেন সেই ক্ষেত্রে আপনার নামটি এখানে দিতে হবে। এই নামটি অবশ্যই আপনার বাংলায় লিখবেন। নামটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর অংশ, সেই ক্ষেত্রে আবেদনকারীর নাম, ফোন নাম্বার, পিতার নাম, জন্ম তারিখ, যেহেতু আপনারা আগে এটি দিয়েছিলেন সেহেতু এখানে অটোমেটিকলি এটি এখানে চলে যাবে। এরপর আপনারা এখানে স্বামী বা স্ত্রীর নাম দিতে পারেন এবং নাও দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা ফাঁকা রেখে দিতে পারেন। এরপর আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এখানে প্রোভাইড করতে হবে। এরপর আপনারা মৃত ব্যক্তির তথ্য প্রদান করবেন, অর্থাৎ যার জন্য আপনি এই মৃত্যু নিবন্ধন সার্টিফিকেটটি আবেদন করছেন। তো এখানে আমি মৃত ব্যক্তির নাম প্রোভাইড করব। এরপর আপনারা এখানে মৃত ব্যক্তির পিতার নাম প্রোভাইড করবেন। ব্যক্তির পিতার নাম প্রোভাইড করার পর এখানে মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রীর নাম এখানে প্রোভাইড করতে পারেন। বন্ধুরা, এখানে যদি আপনার স্বামী বা স্ত্রীর নাম প্রোভাইড করতে না চান সেই ক্ষেত্রে এখানে ফাঁকা রেখে দিতে পারেন। এরপর আপনারা মৃত ব্যক্তির মাতার নাম এখানে প্রোভাইড করতে পারেন, আবার ফাঁকা রেখে দিতে পারেন। এরপর আপনার আবেদনকারীর সাথে সম্পর্ক কি সেটি এখানে প্রোভাইড করবেন। তো বন্ধুরা, এরপর আপনারা মৃত ব্যক্তির ধর্ম এখানে লিখে দিবেন। বন্ধুরা, এরপর আপনার মৃত্যুর তারিখটি এখানে সিলেক্ট করে দিবেন। এর জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে বছরটি নির্ধারণ করবেন। বন্ধুরা, বছর নির্ধারণ করার পর এখানে আপনারা
তারিখ সিলেক্ট করবেন। সেই ক্ষেত্রে আপনারা এখানে প্রথমে মাসটি সিলেক্ট করবেন, এরপর আপনার তারিখটি এখানে লিপিবদ্ধ করবেন। এরপর এখানে লিখবেন মৃত্যুর কারণ কি। বন্ধুরা, যদি স্বাভাবিকভাবে মৃত্যু হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে আপনারা স্বাভাবিক লিখে দিবেন। বন্ধুরা, এই বিষয়টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেননা অনেকে বিভিন্ন কারণেই মৃত্যুবরণ করেন, অনেক সময় অনেকে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেন। তো সেই ডিটেলসটি এখানে আপনারা লিখে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন, আমার অনুকূলে মৃত্যু সনদ প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার একান্ত মর্জি হন। তারিখ এখানে দেওয়া থাকবে। এরপর এখানে বিনীত নিবেদন অটোমেটিকলি এখানে চলে আসবে। বন্ধুরা, এরপর এখানে আপনারা ছবি সংযুক্ত করবেন। বন্ধুরা, এটি অবশ্যই আপনার আবেদনকারীর ছবি, এরপর জাতীয় পরিচয়পত্র এবং 300 টাকার কোর্ট ফি এখানে আপলোড করতে হবে। যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এই আবেদনটি আমি করেছি, সেহেতু এখানে আমি কোনো ধরনের কোর্ট ফি দিব না এবং কোনো ধরনের কোর্ট ফি এখানে আপলোড করব না। তো বন্ধুরা, এরপর আপনারা যখন ছবি, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং 300 টাকার কোর্ট ফি এর ছবি এখানে আপলোড করবেন, আপলোড করার পর এখানে আপনারা আবেদন করুন একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলেই আপনার আবেদনটি গৃহীত হবে। এরপর আপনারা আবেদন করার পর প্রিন্ট করুন যে অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন এবং এই ফর্মটি আপনারা প্রিন্ট করে রেখে দিবেন। এবং যখন আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার ফোনে একটি SMS চলে আসবে এবং তাছাড়াও আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার কাজের অগ্রগতির অবস্থা। যখন আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার ফোনে মেসেজ চলে আসবে এবং এখানে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা আপনার ফর্মটি এবং আপনার যে কোর্ট ফিটি দিয়েছিলেন সেই কোর্ট ফির রসিদ কপি নিয়ে আপনার সরাসরি আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে চলে যাবেন। সেখানে চলে গেলে আপনাকে আপনার অরিজিনাল যে মৃত্যু সনদটি সেটি প্রদান করা হবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার আবেদনের বর্তমান পরিস্থিতি কি সেটি চেক করবেন। বন্ধুরা, আবেদনটি সম্পূর্ণ হয়ে গেলে আপনারা এ ধরনের একটি পেজ দেখতে পাবেন এবং এখানে দেখতে পাবেন আবেদন গৃহীত হয়েছে। বন্ধুরা, এরপর আপনারা আবারও এখানে উপরে অপশন দেখতে পাবেন যে আবেদন গৃহীত, এখানে একটি লাইট জ্বলে রয়েছে। তো যখন আপনার কার্যক্রম চলমান থাকবে তখন এখানে লাইট জ্বলবে এবং যখন আপনার কার্যক্রম শেষ হয়ে যাবে তখন নিষ্পন্ন যে অপশন দেখতে পাবেন সেখানে একটি লাইট জ্বলবে। বন্ধুরা, যখন আপনার এখানে নিষ্পন্ন অপশনে লাইট জ্বলবে তখন আপনারা বুঝবেন যে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। তখন আপনার ফর্ম নাম্বার, ট্র্যাকিং আইডি এবং আপনার যে কোর্ট ফি দিয়েছিলেন সেই কোর্ট ফির রসিদ কপি নিয়ে আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে চলে গেলেই অরিজিনাল সার্টিফিকেটটি প্রদান করবেন। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আপনারা মৃত্যু নিবন্ধন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং কোন কোন কাগজপত্রের আপনার প্রয়োজন হবে এবং কোথায় আপনার আবেদনটি আপনারা জমা দিবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। আল্লাহ।